ইনফেকশন হতে পারে, সঙ্গে কিছু ক্ষেত্রে পেচ্ছাপে জ্বালা হতে পারে, হ্যাবিটস হতে পারে বা হরমোনাল কিছু ফ্যাক্টরস হতে পারে। অনেক সময় কিন্তু সাইলেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, কিছু ক্ষেত্রে হয়তো পেচ্ছাপে রক্ত দেখা দিতে পারে। সেরকম সময় একটা শার্প শুটিং পেইন বলি আমরা। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুণ্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব কিডনি স্টোন নিয়ে। আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য ইউরোলজিস্ট ডক্টর কৌস্তব সাহা। নমস্কার, আমি ডক্টর কৌস্তব সাহা, কনসালটেন্ট ইউরোলজিস্ট। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেপিসি মেডিকেল কলেজ এবং আমি প্রাইভেট প্র্যাকটিস করি নর্থ কলকাতা এবং সাউথ কলকাতা ফোর্টিস রাজবাড়ি। থ্যাংক ইউ। তো স্যার, কিডনিতে স্টোন বা পাথর কিভাবে হয়? কিডনিতে স্টোন হওয়ার মেন কারণ হলো যে দেখা যায় যে কিডনির ভেতর যখন জলের পরিমাণ কম থাকে এবং এই কিছু সাবস্টেন্স যেরকম ক্যালসিয়াম হোক, ফসফেট হোক বা ইউরিক অ্যাসিড হোক, সেইগুলো পরিমাণ বেড়ে যায়। মানে সলিউট আর সলভেন্টের একটা কনসেপ্ট থাকে। যখন সলিউটটা বেশি আর সলভেন্টটা কম, মানে জলটা কম, এই পদার্থগুলো বেশি, তখন সেগুলো ডিপোজিট হতে আরম্ভ করে। এই হাই সলিউট কনসেন্ট্রেশনে এইগুলো ক্রিস্টালাইজ করে, এই পদার্থগুলো ক্রিস্টালাইজ করে। সেই মতো অবস্থায় গিয়ে কিডনি স্টোনের শুরু হয় এবং কিছু কিছু ফ্যাক্টরে কিডনি স্টোনগুলো, এই যে ক্রিস্টালসগুলো ফর্ম করে, ইনফেকশন হতে পারে বা ডায়েটারি কিছু হ্যাবিটস হতে পারে বা হরমোনাল কিছু ফ্যাক্টরস হতে পারে, যেগুলো এইটা প্রোগ্রেসটাকে আরো বাড়ায় এবং স্টোনটা আস্তে আস্তে ওই ডায়েটারি কারণে, হরমোনাল কারণে বা ইনফেক্টিভ কারণে সেই ক্রিস্টালসগুলোর ওপর যে সলিউট সলভেন্ট ডিসপ্রপোর্শনেট রেশিওর যে অসুবিধার জন্য স্টোনের ক্রিস্টালস ফর্ম করেছিল, সেগুলোর ওপর আরো ক্রিস্টালস জমা হতে হতে স্টোনটা বড় আকার। তো স্যার, কিডনিতে স্টোন হওয়ার লক্ষণ কি কি? কিডনিতে স্টোন ইনিশিয়ালি কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কিডনি স্টোন প্রথম দিকে জানান দেয় না যে কিডনিতে স্টোন হয়েছে। সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই। কিডনি স্টোন লক্ষণ দেয় কখন? যখন নয় সে সাইজে অনেকটা বড় হয়ে গেছে, আর না হলে সে কিডনির থেকে খসে পড়ে ওই যে কিডনির থেকে যে পাইপটা মূত্র নালীতে বেরোয়, সেই ইউরেটারে এসে পড়েছে বা ইউরেটারে ঢুকে গেছে। সেরকম সময় একটা শার্প শুটিং পেইন বলি আমরা। শার্প শুটিং পেইনটা এই যে দিকের কিডনি সেই দিকের কোমরের এই সাইডের দিক থেকে নিচের দিক অবধি একটা এরকম নামা একটা পেইন, সঙ্গে কিছু ক্ষেত্রে পেচ্ছাপে জ্বালা হতে পারে, কিছু ক্ষেত্রে হয়তো পেচ্ছাপে রক্ত দেখা দিতে পারে। এছাড়া যদি সেটা কিডনি স্টোনটা পড়ে কিডনিতে ইনফেকশন হয়েছে, তাহলে জ্বর, হাঁপুনি দিয়ে জ্বর ইত্যাদি হতে পারে। এইগুলোই জেনারেলি লক্ষ্য। কিন্তু এই যে দেখা যায় অনেক ক্ষেত্রেই কিডনি স্টোন অ্যাসিম্পটোমেটিক এবং কিডনি স্টোন অনেক বড় হয়ে গেছে, কেউ কোনোদিন বুঝতে পারেনি, হঠাৎ কোনো কারণে আল্ট্রাসাউন্ড করাতে গিয়ে কিডনি স্টোনটা ধরা পড়লো, আল্ট্রাসাউন্ডে ধরা পড়লো। সেটা আমরা বলি ইনসিডেন্টালি ডায়াগনোজড। ইনসিডেন্টালি ডায়াগনোজড মানে অন্য কোনো কারণে, একটা রুটিন চেক আপের জন্যই হোক বা অন্য কোনো কিছুর জন্যই হোক, তার জন্য একটা আল্ট্রাসাউন্ড করালো, তখন দেখা গেল কিডনি স্টোন। তো পেশেন্ট এসে আমাদের বলে যে ডাক্তারবাবু, আমার তো কোনোদিন ব্যথা হয়নি, আমার তো কোনোদিন কিছু মানে অসুবিধা ফিল হয়নি। তো সেটাই হলো কিডনি স্টোনের অদ্ভুতি। যতদিন স্টোনটা কিডনির ভেতর থেকে বাড়ছে, ততদিন অনেক সময় দেখা যায় যে কোনো টের দেয় না, কোনো ছাড়া দেয় না সেই স্টোনটা। ব্যথা কিছুই হয় না, পেচ্ছাপেও ব্লাড নেই, পেচ্ছাপেও জ্বালা নেই, কিছু নেই। হঠাৎ ওই, আর না হলে ওরকম দেখা গেল যে যখন এসে খসে পড়েছে তখন ব্যথাটা শুরু হলো, তখন গিয়ে। আচ্ছা স্যার, আমরা জানি যে কিডনিতে স্টোন হলে সবসময় অপারেশন করতে হয়। অপারেশন ছাড়াও কি কোনো পদ্ধতি আছে যেটাতে চিকিৎসা করা যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। কেননা সব কিডনি স্টোনের অপারেশন করতে লাগে না, এটা একদমই খুব ভুল কনসেপ্ট। ঠিক আছে, আমরা অনেক সময় যেগুলো ছোট স্টোন হয়, যেগুলো অ্যাসিম্পটোমেটিক স্টোন হয়, একটু আগে বলছিলাম যে ছোট স্টোন অ্যাসিম্পটোমেটিক স্টোন, সেগুলোতে আমরা অনেক সময় অপারেশনের কথা বলিও না। আমরা এই লাইফস্টাইল মডিফিকেশন, মানে ডায়েটারি চেঞ্জেস, বেশি করে জল খাওয়া, মাছ, মাংস, ডিম, যে কোনো জাতীয় অ্যানিমাল প্রোটিন,
এই ইনটেকটা কমাতে হয়, ইনটেকটা কমানো উচিত, নুন খাওয়া কমানো উচিত। যে কোনো সাইট্রাস ফ্রুট মানে লেবু জাতীয় ফল, যে সিজনে যে লেবু, মানে সেটা মুসাম্বি হোক, পাতিলেবু হোক, কমলা লেবু হোক, যে সিজনে যে লেবু, এই সাইট্রাস ফ্রুট ইনটেকটা বাড়াতে হয়। সাইট্রাস ফ্রুট প্রিভেন্ট করে কিডনি স্টোন হওয়া, এবং সাইট্রাস ফ্রুট প্রিভেন্ট করে কিডনি স্টোন মানে আছে সেটা সাইজে বেড়ে যাওয়া। ঠিক আছে, অবভিয়াসলি জল খাওয়া তো বললাম। আর জল খাওয়ার মধ্যেও একটা খুব ইম্পর্টেন্ট দিনে জিনিস, কত? হ্যাঁ এইটা দিনে কতটার থেকে বড় ফ্যাক্টর হলো, আমি যদি বলি দিনে 3 লিটার জল খেতে হবে, তার মানে এই নয় যে সকালে উঠে 1.5 লিটার জল খেলাম আর রাত্রিরে শুতে যাওয়ার আগে 1.5 লিটার জল খেলাম, আর মাঝখানে সারাদিন আমি রোদ্দুরে ঘেমে ডিহাইড্রেটেড হয়ে থাকলাম। তো ডিহাইড্রেটেড হয়ে থাকলেই কিন্তু স্টোনটা ফর্ম হবে। তো আচ্ছা, অতএব রেগুলার ইন্টারভেলসে অল্প অল্প করে সারা দিন জল খেয়ে যেতে হবে, যাতে হাইড্রেশনটা মেনটেন থাকে। সলিউট সলভেন্টের যে কনসেপ্টটা, সেই সলিউট মানে সলভেন্টটা যাতে মানে বজায় বেশ থাকে। বজায় থাকে, হুম। তাহলেই কিডনি স্টোন প্রিভেন্ট করা যায়। কিছু ক্ষেত্রে কিডনি স্টোনের নিশ্চয়ই অপারেশন করাতে হয়। খুব বড় হয়ে গেছে কিডনি স্টোন, বা পাইপে এসে পড়েছে, পাইপে এসে গেঁথে গেছে, বেরোচ্ছে না, ভীষণ ব্যথা হচ্ছে, আচ্ছা, পাইপে এসে গেতে গেলে বা পাইপে এসে পড়লেই কি কিডনি স্টোন তখনই অপারেশনটা করতে তখন হয়? আমরা ইনিশিয়ালি সাইজ দেখে, বা যদি দেখা যায় যে ওপরে সেরকম ইনফেকশন হয়নি বা একদম গেঁথে গেছে সেরকম সাইন্স নেই, তাহলে আমরা কিছুদিন তাতেও ওষুধ হয় যেগুলো দিয়ে আমরা ট্রাই করি সেই কিডনি স্টোনটাকে বার করে বার দেওয়া। করে দেন। তো সেটা কিন্তু এই ওষুধের, এটাকে বলি মেডিকেল এক্সপালশন থেরাপি, এমইটি। এমইটিটা আমরা কিন্তু 1 থেকে 2 সপ্তাহের বেশি ট্রাই মানে করি না। যদি ওষুধ দিয়ে বেরোনোর হয় তাহলে 1-2 সপ্তাহের মধ্যেই বেরোবে। যদি 1-2 সপ্তাহ ওষুধ খেয়ে না বেরোয় তাহলে কিন্তু তখন অপারেশন করতে হবে। কিন্তু সেই সময় ক্ষেত্রে যদি আপনি বলেন যে না আমি আরো দেখবো, তখন হিতে বিপরীত হয়, তখন কিডনিতে ইনফেকশন ওঠে, তখন ওই গেতে আরো যায়, তখন হেমাচুরিয়া হয় মানে পেচ্ছাপে রক্ত হয়। সেই জিনিসটা করা উচিত না। একটা অপটিমাম সময় 1 থেকে 2 সপ্তাহ ট্রায়াল দেওয়া, যদি না হলে তাহলে অপারেশনের দিকে যেতে হবে। ধন্যবাদ ডক্টর কৌস্তব সাহাকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ উপকার অ্যাপকে আমি খুব ধন্যবাদ দেবো আমার সাথে এই ইন্টারভিউটা করার জন্য। উপকার অ্যাপটা খুবই ইউজফুল, আমার পেশেন্টের মুখেও আমি শুনেছি। তারা বাড়িতে বসেই উপকার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে চেম্বারে দেখাতে এসছে, এবং পরবর্তীকালে তারা গিয়ে হোম ভিজিটেরও মানে হোম ব্লাড কালেকশন বলুন বা আর অন্যান্য অ্যাম্বুলেন্স সার্ভিস বলুন সেসব সাহায্য উপকারের থেকে পেয়েছে। আমাদের পেশেন্ট অনেকেই আমরা উপকারের মাধ্যমে বুক হয়ে আসে, এবং তাদের কাছে উপকারের রিভিউটা খুবই ভালো এবং তারা খুবই স্যাটিসফাইড। থ্যাংক ইউ উপকার।